ক্লাস 12 ম্যাথমেটিক্স সেমিস্টার 3 এর ইউনিট 3 অংশের চ্যাপ্টার 2তে যেটা আছে অবকলন বা অন্তর্কলন এর 91 যে প্রবলেমটা আছে x টু দি পাওয়ার সাইন y প্লাস y টু দি পাওয়ার সাইন x ইকুয়ালস টু 1, এটা হলে dy dx কত হবে? dy dx কত? তো এখানে x টু দি পাওয়ার সাইন y এটাকে e টু দি পাওয়ার লগ x টু দি পাওয়ার সাইন y এভাবে লেখা যাবে। আমরা জানি যে e টু দি পাওয়ার লগ e বেস x এটা সমান আবার হয় x। তো এখানে e টু দি পাওয়ার লগ যেটা সেটা উঠে যাবে, ফলে x থাকবে। তো এখানে এই e টু দি পাওয়ার লগ এটা উঠে গেলে x সাইন টু দি পাওয়ার x টু দি পাওয়ার সাইন y এটা থাকবে। একই রকমভাবে এখানে e টু দি পাওয়ার লগ y এর পাওয়ার সাইন x আর ডান সাইডে ইকুয়ালস টু 1। এবার এই লগের মধ্যে যেহেতু সাইন ওয়াইটা পাওয়ার আছে, সেই পাওয়ারটা সামনে চলে আসবে, সামনে গুণ হিসাবে বসবে ইন্টু লগ এক্স। এখানে তেমনি সাইন এক্স পাওয়ারটা সামনে আসবে এবং গুণ হয়ে যাবে, ফলে এখানে পাওয়া যাচ্ছে ই টু দি পাওয়ার সাইন ওয়াই ইন্টু লগ এক্স আর প্লাস ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু লগ ওয়াই। তো এবার এখানে আমরা ডেরিভেটিভে যাব, এবার ডেরিভেটিভটা করব। তো এখানে ই টু দি পাওয়ারের ডেরিভেটিভ আমরা জানি যে এই ডি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স হয় ই টু দি পাওয়ার এক্স। তো প্রথমে এই পুরোটা এইটাকে এক্স হিসাবে ধরে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ আছে এবং এই যেটাকে এক্স ধরা হচ্ছে এটার ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ। একইভাবে এই জায়গাটাতে ই টু দি পাওয়ার এটাকে প্রথমে এক্স আকারে ধরে তাহলে ই টু দি পাওয়ার এক্স হবে এবং তার ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ করতে হবে। তো এখানে এবার এই সাইন ওয়াই ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ করব। তো সাইন এটা গুণ আকারে আছে সাইন ওয়াই ইন্টু লগ এক্স অর্থাৎ ইউ ইন্টু ভি। তাহলে প্রথমে ইউ এর ডেরিভেটিভ হবে অর্থাৎ সাইন ওয়াই এর ডেরিভেটিভ কস ওয়াই ইন্টু একটা ডিওয়াই ডিএক্স হবে, এটা পরে লেখা আছে। আর লগ এক্সটা যেমনভাবে ছিল থাকবে। সাইন ওয়াই এর ডেরিভেটিভ কস ওয়াই ইন্টু ডিওয়াই ইন্টু লগ এক্সটা যেমনভাবে ছিল, প্লাস এবার সাইন ওয়াইটা থাকবে লগ এক্সের ডেরিভেটিভ 1/x। একইভাবে এখানটা এটা গুণ আকারে এর ডেরিভেটিভ করতে হবে। তো সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স ইন্টু লগ ওয়াই। প্রথমে সাইন এক্সের ডেরিভেটিভ ইন্টু লগ ওয়াই প্লাস এবার সাইন এক্সটা থাকবে লগ ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে 1/y। যেহেতু এখানে ওয়াই আছে সেই জন্য ওয়াই এর ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ হবে। এবার এই এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই এটাকে ভিতরে গুণ করা হলো, এটাকে ভিতরে গুণ করা হচ্ছে। তাহলে এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই ইন্টু কস ওয়াই ইন্টু লগ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স। আর এখানে পাবো এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই, এখানে সাইন ওয়াই বাই এক্স, এখানে পাচ্ছি সাইন এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই আর সাইন ওয়াই বাই এক্স। আর এটাতে ওয়াই টু দি পাওয়ার সাইন এক্সটা গুণ হচ্ছে, তাহলে ওয়াই টু দি পাওয়ার সাইন এক্স কস এক্স লগ ওয়াই আর ই টু দি পাওয়ার সাইন ওয়াই ইন্টু সাইন এক্স বাই ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। এরপর এই ডিওয়াই ডিএক্সটাকে কমন করতে হবে, এখানে ডিওয়াই ডিএক্স আছে এবং এখানেও ডিওয়াই ডিএক্স আছে। তো এই ডিওয়াই ডিএক্সটা এই দুই জায়গা থেকে কমন করে দিলে এখানে থাকছে এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই ইন্টু কস ওয়াই ইন্টু লগ এক্স আর এটাতে থাকবে ওয়াই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু সাইন এক্স বাই ওয়াই। আর যেগুলোতে ডিওয়াই ডিএক্স নেই
সেগুলো ডান দিকে পাঠানো আছে, অর্থাৎ এই পদটা এবং এই পদটা এটাকে ডান দিকে পাঠিয়ে দিলে মাইনাস এই যে সাইন এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই, তারপর সাইন ওয়াই বাই এক্স, আর এই টার্ম ওয়াই টু দি পাওয়ার সাইন এক্স কস এক্স ইন্টু লগ ওয়াই। এবার এখানে ওয়াই লসাগু করে সরল করা আছে, ওয়াইটা এখানে লসাগু করে সরল, তাহলে ওয়াই ইন্টু এই রাশিটা হবে ওয়াই ইন্টু এই রাশিটা প্লাস ওয়াই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু সাইন এক্স, আর এটাতে তেমনি এক্সটা লসাগু করে সরল করা হবে, তাহলে এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই ইন্টু সাইন ওয়াই, আর এই এক্সটা এর সাথে গুণ আসবে, তাহলে এক্স ওয়াই টু দি পাওয়ার সাইন এক্স কস এক্স ইন্টু লগ ওয়াই, আর এক্সটা তো লসাগু ছিল। এবার এইটা ডান দিকে ভাগ হয়ে যাবে, ডান দিকে ভাগ হলে এটা ওয়াইটা উপরে উঠে যাবে, এটা উল্টে ওয়াইটা উপরে গুণ হবে, আর এটা যেটা ছিল এখানে আছে, আর এই রাশিটা নিচে বসে আছে। এটা বাই এটা হবে, ফলে ওয়াইটা উপরে যাবে আর এই রাশিটা নিচে এসে এখানে গুণ আছে, এর ফলে এটাকে আমরা অ্যান্সার পাচ্ছি, অ্যান্সার এ হচ্ছে এখানে অ্যান্সার। 92 যেটা আছে ওয়াই ইকুয়ালস টু ট্যান এক্স টু দি পাওয়ার ট্যান এক্স টু দি পাওয়ার আবার আছে ট্যান এক্স, তো এখানে এই ট্যান এক্স এবং এই ট্যান এক্স পাওয়ারটা এখানে গুণ হবে, কারণ আমরা জানি যে এক্স টু দি পাওয়ার এম তার পাওয়ার যদি এন থাকে তাহলে এই পাওয়ারটা গুণ হয়, সেই জন্য এই ট্যান এক্সটা এই ট্যান এক্সের সঙ্গে গুণ হয়ে হলো ট্যান স্কোয়ার এক্স। এবার এটা উভয় পক্ষে লগ নেওয়া আছে, তাহলে বাঁ দিকে আসবে লগ ওয়াই আর ডান দিকে লগ ট্যান এক্স টু দি পাওয়ার ট্যান স্কোয়ার এক্স। এবার লগের মধ্যে পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে গুণ চলে আসবে। এরপর এই রাশিটাকে আমরা ডেরিভেটিভ করব, তো লগ ওয়াইয়ের ডেরিভেটিভ 1/y এবং ওয়াইয়ের ডেরিভেটিভ গুণ হবে ডিওয়াই ডিএক্স, আর ডান সাইডটা গুণ আকারে ইউ ইন্টু ভি আকারে ডেরিভেটিভ হবে। তো ট্যান স্কোয়ার এক্সের ডেরিভেটিভ এটা প্রথমে এক্স স্কোয়ারের মতো ধরতে হবে, ফলে 2x অর্থাৎ 2 ট্যান এক্স হবে, এবং ট্যান এক্সের ডেরিভেটিভ অর্থাৎ সেক স্কোয়ার এক্স গুণ হবে, তাহলে এটা হচ্ছে ট্যান স্কোয়ার এক্সের ডেরিভেটিভ, তাহলে প্রথমটার ডেরিভেটিভ ইন্টু এখানে দ্বিতীয়টা থাকবে প্লাস এবার প্রথমটা অর্থাৎ ট্যান স্কোয়ার এক্সটা থাকবে এখানে লগ ট্যান এক্সের ডেরিভেটিভ, তো লগ এক্সের ডেরিভেটিভ হয় 1/x অর্থাৎ এখানে 1/tan x, এরপর ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স এটা গুণ হবে, তাহলে এখানে ডেরিভেটিভটা কমপ্লিট এখানে হয়ে গেছে, ডেরিভেটিভ এখানে হয়ে গেছে। এরপর তাহলে ডিওয়াই ডিএক্স আমরা পাবো, এখানে ডিওয়াই ডিএক্স পাওয়া যাবে, ওয়াইটা ডান দিকে এখানে গুণ হবে, তাহলে 2 tan x ওয়াই ইন্টু এই ডান দিকের পুরো রাশিটা এখানে 2 tan x সেক স্কোয়ার এক্স লগ ট্যান এক্স, আর এখানে ট্যান স্কোয়ার এক্স আর ট্যান এক্স একটা কাটাকুটি হয়ে থাকবে এখানে ট্যান এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স। এবার ওয়াইয়ের মান যেটা ছিল সেই ওয়াইয়ের মানটা এখানে বসে গেছে, ওয়াই ছিল ট্যান এক্স টু দি পাওয়ার ট্যান এক্স, আর একটা এখানে ট্যান এক্স এখানে হবে গোটাটা টু দি পাওয়ার আবার ট্যান এক্স ছিল, তো এখানে আর ইন্টু এই ভিতরের যেটা ছিল সেটা বসে গেছে। এবার এক্স ইকুয়াল টু π/4 ডেরিভেটিভের মানটা বের করতে হবে, এখানে দেওয়া ছিল এক্স ইকুয়ালস টু ট্যান π/4, তাহলে এখানে এক্সের জায়গায় π/4 বসালে এটা 1 হবে, ট্যান π/4 1, ট্যান π/4 1, আর এই ট্যান π/4 হচ্ছে 1, আর এখানে 2 ইন্টু 1 সেক π/4 হচ্ছে √2 স্কোয়ার ইন্টু ট্যান এক্সের মান ট্যান π/4 হচ্ছে 1, এখানে ট্যান এক্সটা 1 এবং সেক এক্সের জায়গায় √2,
এরপর এটাকে ক্যালকুলেশন করা আছে। এখানে 1 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 1 আছে, ফলে এই পুরোটা হয়ে যাবে 1, পুরোটা এখানে হয়ে যাবে 1। আর এখানে পাচ্ছি যেহেতু লগ 1টা 0, এখানে লগ 1 0, 2 1, আর এখানে √2 স্কোয়ার 2, √2 স্কোয়ার এখানে 2। তো এখানে যেহেতু পুরো 0 আছে, 0 গুণ আছে, এটা এই অংশটা পুরো 0 হয়ে যাবে +2। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে বি, এখানে অ্যান্সার হয়ে গেল বি। 93 যেটা আছে y = x√x² - a/2 - a/2 log x plus √x² - a², এর ডেরিভেটিভ করতে হবে, dy/dx এর মান বের করতে হবে। তো এখানে প্রথমে 1/2 কমন করা আছে, তারপরে ddx এটা, আর এখানে a স্কোয়ারটা ধ্রুবক আছে বলে a স্কোয়ারটা ডেরিভেটিভের বাইরে রেখে বাকিটা ডেরিভেটিভ এখানে কমপ্লিট করতে হবে। তো এখানে এটা যেটা আছে গুণ আকারে ডেরিভেটিভ, প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা, অর্থাৎ x এর ডেরিভেটিভ 1 ইন্টু দ্বিতীয়টা প্লাস, এবার প্রথমটা অর্থাৎ x ইন্টু √x² - a² এর ডেরিভেটিভ। তো এখানে √x এর ডেরিভেটিভ আমরা জানি যে 1/2√x। তো এখানে প্রথমে হবে 1/2√x² - a², আর x² - a² এর ডেরিভেটিভ অর্থাৎ 2x এখানে গুণ হবে। তারপর এখানে -a² তো ছিল, লগের ডেরিভেটিভ 1 হয় 1/x, সুতরাং এটা প্রথমে 1/x প্লাস √x² - a² হলো। এবার x প্লাস √x² - a² এর ডেরিভেটিভ হবে এখানে, তো সেটা পরে এখানে করা আছে। তাহলে এখানে 1 ইন্টু √x² - a² সমান √x² - a², এখানে x আর x গুণ করে x² নিচে ছিল x² - a², এখানে 2 ক্যান্সেল হয়ে গেছে, আর এখানে a² এই নিচেরটা ছিল, আর এর ডেরিভেটিভ x এর হচ্ছে 1, আর √x এর ডেরিভেটিভ প্রথমে √x এর মতো করতে হবে 1/2√x, অর্থাৎ 1/2√x² - a², এরপর x² - a² এর ডেরিভেটিভ অর্থাৎ 2x এখানে গুণ, এরপরে 2 ক্যান্সেল হয়ে গেছে। এরপর এখানে এই দুটোকে লসাগু করে এখানে সরল করা আছে। এখানে √x² - a²টা লসাগু হবে, এটা এর সঙ্গে গুণ করলে রুটটা উঠে x² - a², আর এখানে প্লাস a² হবে, আর এখানে a² এটা ছিল, আর এখানে লসাগু করে সরল, এখানটা লসাগু করে সরল হচ্ছে, এখানে লসাগু হচ্ছে √x² - a², তাহলে √x² - a² এখানে বসবে প্লাস x। এরপর এখানে এটাই পাওয়া যাচ্ছে 2x² - a² এটা, আর এখানে এটা সরল করলে এই টার্মটা পুরো ক্যান্সেল হয়ে যাবে, এটা পুরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে শুধু a² √x² - a²। তো এবার এখানে √1/2 ছিল, এখানে √x² - a², √x² - a², এটা লসাগু করে সরল করা আছে, তাহলে 2x² - a², আর এখানে -a²টা বসে যাবে, এটা সরল করে আমরা পাচ্ছি 2x² - 2a², ফলে এখানে একটা 2 কমন আসবে, আর 1/2 ছিল, এই 2 ক্যান্সেল হবে। এরপর উপরে √x² - a², আর নিচে রুট আছে, ফলে কাটাকুটি হয়ে এটা রুট থাকবে। আমরা জানি যে x/√x থাকলে এটা √x হয়, সুতরাং এই জায়গায় হয়ে যাবে √x² - a², অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি। এরপর 94 যেটা আছে y = 2 sin inverse x - 2/√6 minus √2 + 4x - x²। তো এখানে এবার ডেরিভেটিভ করলে 2 এখানে কনস্ট্যান্ট, সাইন ইনভার্সের ডেরিভেটিভ হবে, আমরা জানি যে সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ সেটা হয় 1/√2
ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে প্রথমে এইটাকে পুরোটাকে এক্সের মতো ধরে ডেরিভেটিভটা করতে হবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এইটার স্কোয়ার। এবার এটা এক্স নয়, সুতরাং এর ডেরিভেটিভ আবার এখানে গুণ হবে। তাহলে এটা হলো প্রথমটার ডেরিভেটিভ। আর এখানে এটা রুট এক্সের মতো ডেরিভেটিভ করব। প্রথমে 1/2√x হবে, রুট এক্সের ডেরিভেটিভ হয় 1/2√x, সেই জন্য এটা 1/2√, এই যেটা আছে বসবে এবং রুটের মধ্যেটা ডেরিভেটিভ আবার গুণ হবে। এবার এখানে আমরা একটু সরল করব, এটা 2, এখানে পাচ্ছি 1 মাইনাস এক্স মাইনাস 2 স্কোয়ার, আর নিচে √6 ছিল, তার স্কোয়ার হচ্ছে 6। আর এখানে ডেরিভেটিভ করলে নিচে √6টা হচ্ছে কনস্ট্যান্ট, এটা যেমন হচ্ছে থাকবে। আর এক্স মাইনাস 2 এর ডেরিভেটিভ হবে, এক্সের ডেরিভেটিভ 1, 2 এর 0, সুতরাং এখানে ডেরিভেটিভ পাচ্ছি 1। তাহলে এখানে এক্স মাইনাস 2/√6 এর ডেরিভেটিভ করে পাওয়া যাচ্ছে 1/√6। আর এখানে এটা নিচেই ছিল, উপরে এইটার ডেরিভেটিভ 2 এর 0 হয়ে যাবে। 4x এর ডেরিভেটিভ, 4 হচ্ছে কনস্ট্যান্ট, আর x এর ডেরিভেটিভ 1, সুতরাং এখানে 4 আর x স্কোয়ারের ডেরিভেটিভ 2x। তাহলে এখানে যেটা ছিল 2 বাই এই যেমনভাবে আছে ইন্টু 1/√6, এটা বলা হলো, আর ডেরিভেটিভটা হয়ে গেল। এরপর এখানে আমার বের করতে হবে dy/dx এর মান x সমান 2-তে, x ইকুয়ালস টু 2-তে। তাহলে এখানে x এর জায়গায় 2 বসালে এই জায়গাটা 0 হয়ে যাবে, 2 - 2 0, আর বাকি গোটাটা লেখা আছে। আর এখানে x এর জায়গায় 2, তাহলে এখানে পাচ্ছি 2, আর এইটা √1 হয়ে যাবে এটা, অর্থাৎ 1, আর 1/√6। আর এখানে 4 - 4 হয়ে যাবে, ফলে এটা পুরোটা 0 চলে আসবে। ফলে এখানে পাচ্ছি 2/1 ইন্টু 1/√6 মাইনাস এটা 0, সুতরাং 2/√6, অর্থাৎ এটা হচ্ছে অ্যান্সার বি। এরপর 95 যেটা আছে, y ইকুয়ালস টু tan ইনভার্স √1 প্লাস টি স্কোয়ার প্লাস √1 মাইনাস টি স্কোয়ার বাই √1 প্লাস টি স্কোয়ার মাইনাস √1 মাইনাস টি স্কোয়ার। তো এটার ডেরিভেটিভ করতে হলে এটা টি স্কোয়ারের জায়গায় আমরা বসাবো cos 2θ। তাহলে এরকম সূত্র আসবে, আমরা জানি যে 1 প্লাস cos 2θ সমান হচ্ছে 2 cos স্কোয়ার থিটা, আর 1 মাইনাস cos 2θ এটা সমান হয় 2 sin স্কোয়ার থিটা। তো এই দুটো সূত্র এখানে ব্যবহার হবে। তো এটা বসালে এখানে আমরা পাচ্ছি tan ইনভার্স √1 প্লাস cos 2θ, এটা √1 মাইনাস cos 2θ, নিচে সেইভাবে বসে গেছে 1 প্লাস cos 2θ রুট, আর এখানে 1 মাইনাস cos 2θ রুট। তাহলে এটা সমান হচ্ছে 2 cos স্কোয়ার থিটা, তাহলে এখানে পাওয়া যাবে √2, আর cos স্কোয়ার থিটার বর্গমূল করলে cos থিটা। এখানে তেমনি পাবো √2 sin থিটা, একইভাবে এগুলো বেরিয়ে যাচ্ছে। এবার √2 উপরে এবং নিচে কমন আসবে, ফলে কেটে গিয়ে এইটা পাওয়া যাবে, √2টা ক্যান্সেল হয়ে এইটা পাওয়া যাবে। এরপর এখানে লব ও হরকে যদি cos থিটা দিয়ে ভাগ করা হয়, তাহলে এখানে পাবো 1, এখানে পাবো tan থিটা, নিচে তেমনি এখানে 1, আর এটাতে পাবো tan থিটা। এবার 1 এর জায়গায় এখানে বসানো আছে tan π/4, আর নিচেতে এটাকে tan a প্লাস b এর সূত্র নিয়ে আসবো, সেই জন্য এখানে 1 এর জায়গায় π/4 করা আছে tan π/4, আর নিচে একটা tan π/4 এর সঙ্গে tan এর সঙ্গে গুণ করতে হবে, ফলে এটা tan a প্লাস b এর ফর্মুলা আসছে tan π/4 প্লাস থিটা। এরপর tan ইনভার্স এবং tan এটা পাশাপাশি থাকলে আমরা জানি উঠে গেল, তারপর এটা পাওয়া গেল π/4 প্লাস থিটা। তাহলে π/4 আর থিটা সমান এখানে আমাদের ধরা ছিল টি স্কোয়ার সমান cos 2θ, ফলে 2θ ইকুয়ালস টু cos ইনভার্স টি স্কোয়ার, ফলে থিটা ইকুয়ালস টু 1/2 cos ইনভার্স টি স্কোয়ার।
তো এইটা তাহলে পাওয়া গেল থিটার জায়গায় 1/2 cos ইনভার্স টি স্কোয়ার। এবার এটা ডেরিভেটিভ করব, π/4 এর ডেরিভেটিভ, আর এখানে 1/2 কনস্ট্যান্ট আছে ডেরিভেটিভের বাইরে। π/4 ধ্রুবক বলে এর ডেরিভেটিভ 0, আর cos ইনভার্সের আমরা ডেরিভেটিভ জানি যে ddx cos ইনভার্স x থাকলে হয় -1/√1 - x স্কোয়ার। তাহলে এখানে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ আছে 1, এখানে পাচ্ছি 1/2, আর এর ডেরিভেটিভ প্রথমে টি স্কোয়ারটাকে এক্স এর মতো ধরে -1/√1 - x স্কোয়ার অর্থাৎ 1 - টি স্কোয়ার। এরপর টি স্কোয়ারের ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ হবে। টি স্কোয়ারের টি এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে 2t, এখানে 2 ক্যান্সেল হবে, ফলে পাওয়া যাচ্ছে -t/√1 - t⁴। এরপর 96 যেটা আছে এটা 95 এর মতোই, এটা cot ইনভার্স √1 + x -√1 - x √1 + x +√1 - x। এখানে এক্সটা cos 2θ ধরা আছে, ফলে এগুলো সূত্র পাবো আমরা। cot ইনভার্স এখানে 1 + cos 2θ, এখানে 1 - cos 2θ, আর নিচের এটা হবে 1 + cos 2θ √1 - cos 2θ। তো এরপর এটা আমরা আগের অঙ্কটায় দেখলাম 1 + cos 2θ সমান হয় 2 cos² θ, 1 + cos 2θ সমান 2 cos² θ। তাহলে এটার বর্গমূল করলে √2 আর cos θ, √2 cos θ, এখানে তেমনি √2 sin θ হবে, নিচেতেও একইভাবে বসানো আছে। এরপর √2টা উপরে এবং নিচে কমন যাবে এবং সেটা ক্যান্সেল হয়ে গিয়ে cos θ - sin θ cos θ sin θ হবে। এরপর এটাকে লব হরকে cos θ দিয়ে ভাগ করা আছে আগেরটার মতো, 1 - tan θ হবে, এখানে 1, এটা tan θ, আর একে cos θ দিয়ে ভাগ করলে 1, আর এখানে tan θ হবে। ফলে এরপর 1 এর জায়গায় tan π/4 বসাবো, tan π/4 - tan θ, আর নিচে 1 ছিল, এখানে tan θটার সঙ্গে একটা tan π/4 গুণ করে দিলে এটা tan a - b এর সূত্র আসবে। এবার এখানে যেহেতু cot ইনভার্স এবং tan আছে, এই দুটোকে আমরা এক জাতীয় করে নেব। tan θটাকে tan θ সমান cot π/2 - θ করা আছে। এবার এই ভিতরটা সরল করলে π/2 থেকে π/4 বাদ গেলে π/4 থাকবে, মাইনাস মাইনাস গুণ করে এটা প্লাস। এরপর এখানে আমার যেটা ধরা ছিল যে x সমান ধরা ছিল cos 2θ, তো এখান থেকে 2θ সমান হচ্ছে cos ইনভার্স x, আর θ সমান হাফ cos ইনভার্স x। তো এখানে থিটার জায়গায় সেই জন্য হাফ cos ইনভার্স x বসে গেছে। এরপর এটাকে ডেরিভেটিভ করব, π/4 এর ডেরিভেটিভ হচ্ছে 0, আর 1/2 cos ইনভার্স x এর ডেরিভেটিভ -1/√1 - x স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে। এরপর x সমান 1/2, এতে মান বার করতে হবে, x মান 1/2-তে, তাহলে x এর জায়গায় এবার 1/2 বসিয়ে এটা সরল করা আছে, ফলে এটা পাওয়া গেছে -1/√3, অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি। এরপর 97 যেটা আছে y × √x² + 1 = log √x² + 1 - x। তো এখান থেকে আমাকে একটা মান বার করতে দেওয়া ছিল, মানটা ছিল x² + 1 dy/dx + xy + 1, এর মান কত? তো এর মান, এইটার মান আমরা বার করছি। তো এখানে গুণ আকারে ডেরিভেটিভ করব, y এর ডেরিভেটিভ dy/dx আর ইন্টু দ্বিতীয়টা প্লাস, এবার প্রথমটা থাকলো, দ্বিতীয়টার ডেরিভেটিভ, এটা সেই আগের মতো √x এর ডেরিভেটিভ, √x এর ডেরিভেটিভ হয় 1/2√x। তো
এখানে প্রথমে 1/2 রুট এক্স এর মতো হলো এবং এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ এখানে গুণ আছে। আর এই ডান সাইডের ডেরিভেটিভ 1 লগের ডেরিভেটিভ 1/x এর মতো, এবার এর ডেরিভেটিভ সঙ্গে গুণ হবে। তাহলে ডিওয়াই ডিএক্স রুট এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে যেটা ছিল ওয়াই, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ 2x। তাহলে এখানে পাওয়া যাচ্ছে ওয়াই ইন্টু 2x বাই ওয়াই রুট এক্স স্কোয়ার প্লাস 1। আর এই ডান সাইডে এখানে এর ডেরিভেটিভটা করতে হবে। এখানে এর ডেরিভেটিভটা তো আগেই করা হয়ে গেছে, এখানে করলে 1/2 রুট এক্স হবে এবং এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ অর্থাৎ 2x গুণ হবে, আর এখানে x এর ডেরিভেটিভ হবে -1। এরপর বাকিটা হচ্ছে সরল। এখানে 2 ক্যান্সেল হয়ে গেছে, এখানে 2 ক্যান্সেল হয়ে গেছে। তাহলে বাঁ দিকে এখানে থাকছে রুট এক্স স্কোয়ার প্লাস 1 ডিওয়াই ডিএক্স, আর এখানে এক্স ওয়াই বাই রুট এক্স স্কোয়ার প্লাস 1 ডান সাইডে এটা আছে। আর এখানটা একটু লসাগু করে সরল হবে, রুট এক্স স্কোয়ার প্লাস 1 লসাগু করে সরল করার পর এটা এখানে এই টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, থাকছে এটা এইটা। আর এখানে আমরা পাচ্ছি, এখানে যেটা পাচ্ছি এখানে ক্যান্সেল হবে কিন্তু একটা মাইনাস কমন করে ক্যান্সেল হবে, এটা কিন্তু সরাসরি কাটছে না, উপরে একটা এটা মাইনাস একটা কমন করে তারপর কাটবে। এখানে একটু বুঝে নিতে হবে, এটা মাইনাস কমন করলে নিচের সাথে মিলে যাবে, ফলে -1 রুট এক্স স্কোয়ার প্লাস 1। এবার এই রুট এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে যদি সবগুলোকে গুণ করা হয় তাহলে এখানে বা এই রুট এক্স স্কোয়ার প্লাস 1 এটা বাঁ দিকে গুণ করে দিতে হবে। তাহলে এখানে দুটো রুটযুক্ত রাশি, এটা গুণ হয়ে এক্স স্কোয়ার প্লাস 1 হবে, এখানে কেটে যাবে, আর এই -1টা বাম দিকে চলে এলে প্লাস হয়ে যাবে। এখানে দুটো উপায় আছে, সবগুলো রুট এক্স স্কোয়ার প্লাস 1 দ্বারা গুণ বাম পক্ষ ডান পক্ষকে, বা এই রুট এক্স স্কোয়ার প্লাস 1টাকে এই বাঁ সাইডে গুণ। এর ফলে এটা অ্যান্সার পাওয়া যাচ্ছে অপশন এ। 98 যেটা আছে y প্লাস 1 y ইকুয়ালস টু 1 প্লাস a1 বাই এক্স মাইনাস a1 প্লাস a2x বাই এক্স মাইনাস a1 ইন্টু এক্স মাইনাস a2 প্লাস a3x স্কোয়ার বাই এক্স মাইনাস a1 ইন্টু এক্স মাইনাস a2 এক্স মাইনাস a3। তো এটা প্রথমে এই দুটোকে লসাগু করে সরল করতে হবে। তো এই দুটো লসাগু করে সরল করলে এক্স মাইনাস a1 লসাগু হবে, এক্স মাইনাস a1 1 এর সাথে গুণ হয়ে এটা হলো প্লাস a1। তো এখানে a1টা ক্যান্সেল হবে। এরপর আবার এই পরের এই দুটোকে আবার সরল করতে হবে, এই দুটোকে নিয়ে সরল করতে হবে। তাহলে এখানে এক্স মাইনাস a1 ইন্টু এক্স মাইনাস a2টা লসাগু হবে। তো এখানে এক্স মাইনাস a1 যেহেতু নিচে আছে, তাহলে এক্স মাইনাস a2টা এখানে উপরে এক্স এর সাথে গুণ হবে, এক্স মাইনাস a2 উপরে গুণ হবে। তাহলে এক্স ইন্টু এখানে এক্স মাইনাস a2 ইন্টু এক্স হবে, সেটা গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস a2x, আর এখানে প্লাস a2x, আর এই টার্মটা যেমন আছে সেভাবে রাখা আছে। ফলে এখানে থাকছে এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস a2। এরপর আবার এই দুটোকে আবার লসাগু করে সরল করতে হবে, এক্স মাইনাস a1 ইন্টু এক্স মাইনাস a2 ইন্টু এক্স মাইনাস a3, এটা লসাগু হবে। তো এই নিচের এই দুটো রাশি যেহেতু মিলছে, তাহলে এক্স মাইনাস a3টা এখানে এক্স স্কোয়ারের সঙ্গে গুণ আসবে, আর এখানে a3x স্কোয়ার ছিল। তো এইগুলো সরল করলে এখানে এক্স কিউব আসবে, আর এক্স স্কোয়ার a3 এখানে আসবে, এখানে প্লাস দেওয়া আছে, এটা কেটে যাবে, মাইনাস a3x স্কোয়ার এটাতে আসবে, এখানে প্লাস a3x স্কোয়ার আছে, সুতরাং ওই দুটো কেটে শুধু এখানে থাকবে এক্স কিউব। তাহলে আমরা পেলাম যে y সমান, এইটা y সমান পাওয়া গেল। এবার উভয় পক্ষে এখানে লগ নিতে হবে, লগ y সমান, এটা যেহেতু ভাগ আছে লগের মধ্যে ভাগ থাকবে,
ভাগ থাকলে বিয়োগ হয়ে যাবে, লগ এক্স কিউ মাইনাস লগ এটা হবে। তাই এই লগের পাওয়ার 3টা সামনে আসবে, আর এখানে যেহেতু লগের মধ্যে 3টে রাশি গুণ আছে, সুতরাং এখানে 3টে যোগ আকার চলে আসবে। এইটা সরল করার পর এইবার আমরা ডেরিভেটিভে যাব। তাহলে বাম দিকে আছে লগ ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে 1/y, আর ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। এখানে 3 log x এর ডেরিভেটিভ 1/x। এগুলো ডেরিভেটিভ হবে x মাইনাস a1 এর ডেরিভেটিভ log x মাইনাস a1, তাহলে এটা প্রথমে 1/x এর মতো হবে, 1/x মাইনাস a1। আর x মাইনাস a1 এর ডেরিভেটিভ গুণ হবে, কিন্তু সেটা হবে x এর ডেরিভেটিভ 1 আর a1 এর 0, সুতরাং একটা 1 গুণ হবে। একইভাবে এইগুলোতেও যেহেতু 1 গুণ হবে, সুতরাং 1/x মাইনাস a2, এটাতে 1 মাইনাস x/a3। এরপর এই y যেটা বাম দিকে ছিল 1/y, এটা ডান দিকে গুণ হয়ে গেল yটা। আর এখানে 3/x এর অর্থ হচ্ছে 3টে 1/x, তা এখানে একটা 1/x, এখানে একটা 1/x এবং এখানে একটা 1/x আছে। আর এইগুলো এটা মাইনাস গুণ করলে এগুলো মাইনাস হবে। 1/x এর সঙ্গে এই একটা দেওয়া আছে, তারপর আর একটা 1/x এর সঙ্গে এটা দেওয়া আছে, আর একটা 1/x এর সঙ্গে এটা দেওয়া আছে। এবার এইগুলোকে লসাগু করে সরল করলে এই এক্সগুলো ক্যান্সেল হবে, এখানেও তেমনি এক্স ক্যান্সেল হবে, এখানেও এক্স ক্যান্সেল হবে। থাকছে তাহলে মাইনাস a1/x মাইনাস a1, এখানে মাইনাস a2/x মাইনাস a2, আর এখানে মাইনাস a3/x মাইনাস a3। সুতরাং নিচে যদি একটা মাইনাস কমন করে দেওয়া হয়, তাহলে এই মাইনাসটা ক্যান্সেল হবে এবং a1টা আগে চলে আসবে। নিচে মাইনাস কমন করলে এটা বুঝতে পারছো, a1 এখানে মাইনাস কমন করলে a1 মাইনাস এক্স হয়ে যাবে। সুতরাং মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে এটা হবে। একইভাবে এগুলো করাচ্ছে, সুতরাং এখানে অ্যান্সারটা হবে সি। কিন্তু এখানে একটু খেয়াল করে দেখবে, বইয়ে অ্যান্সারটা ছিল বি, কিন্তু হচ্ছে না, এখানে অ্যান্সারটা হচ্ছে অপশন সি।